হ্যালো। আজকে আমি এত সাজুগুজু করেছি মানে হচ্ছে আজকে আমি বিয়ে বাড়ি যাচ্ছি। আমার ছোটবেলার বন্ধু অরিত্র এবং বিদিশা দুজনেই ওদেরই বিয়ে আজকে। ওদের এনগেজমেন্টের ভিডিও তোমরা দেখেছিলে, আর আজকে ওদের বিয়ের ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো আমার পাপা যেতে পারবে না, কারণ পাপার অন্য আরেকটা বিয়ে বাড়ি পাপা অ্যাটেন্ড করবে। আমি আর মামনি আমরা দুজনে যাবো বিদিশার বিয়েতে, এবং খুব মজা হবে। আর আমরা ওয়েট করছি আমাদের একটা ড্রাইভারের জন্য। পাপা আর কি একজন ড্রাইভারকে বলেছে, কারণ পাপা যেতে পারবে না, তো তার জন্য আমরা ওয়েট করছি। তো সে এসে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কত মজা করবো। আর এই তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে অলরেডি আমরা গুড়াপের মধ্যে দিয়ে আসছি। ওই যে বাড়িটা দেখতে পেলে ওটাই হচ্ছে অরিত্রদের বাড়ি। তো চলো এরপর বিদিশাদের বাড়িতে আমরা পৌঁছে যাব। বিদিশাদের বাড়ি খড়ুয়া বলে একটি জায়গাতে আছে। তো সেখানে যেতে গেলে আর কি একটা ভীষণ বিচ্ছিরি একটা রেলগেট ক্রস করতে হয়। তো সেটা আমাদের মানে কপালটা ভালো থাকার জন্য পড়েনি, আর আমার অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। প্রথমেই এত সুন্দর ডেকোরেশন দেখেই আমার মন ভালো হয়ে যাচ্ছিল। ওই প্যান্ডেলের মাথারগুলো দেখো কত সুন্দর এলইডি দেওয়া আছে, আর ডেকোরেশন তো মানে অনবদ্য সুন্দর। আর এই তো দেখো কি সুন্দর ওদের দুজনের একটা ছবি দিয়ে একটা ওয়েলকাম পোস্ট দিয়েছে, খুব সুন্দর। আর এটা হলো ওদের বাড়ির ভিতরে ফার্স্টেই রয়েছে একটা মন্দির, তারপরে গণেশ ঠাকুর যেটা বিয়ে বাড়িতে দেওয়া থাকে। আর এই তো চলো আমরা ওদের বাড়িতে এসে গেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজানো, এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ। এখানেই ওরা দুজনে বিয়ে করবে। গোটা বাড়িটা এত অপূর্ব সুন্দর সাজিয়েছে, একদম টপ টু বটম পুরোটাই সাজানো সুন্দরভাবে। আর এই তো দেখো আমাদের বর মহারাজের দেখা পেয়ে গেছি। বর ভীষণ এক্সাইটেড, দেখেই বুঝতে পারছো। ওরা অনেক দিন থেকে ওয়েট করেছে এই সুন্দর দিনটার জন্য। ওদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। তো এরপরে চলো আমরা বিদিশা রানীকে দেখবো। আর এই যে এখন যারা ফটোশ্যুট করছে যে কাপলটা দেখছো, ওটা হলো বিদিশার দিদি এবং জামাইবাবু। আর এই হচ্ছে বিদিশা রানী। বিদিশার গয়নাগুলো কি সুন্দর দেখো। আর সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে ওর মাথার মুকুটটা। তুমি দেখো ওখানে লেখা আছে অরিত্র, ওর হাজব্যান্ড অরিত্র, তার নামই ওপরটায় লেখা আছে। এত সুন্দর কাস্টমাইজ করা মুকুট দেখে না আমার মন একদম ভরে উঠছে। আর এই তো আমি আর বিদিশাও টুকটাক ছবি তুলে নিয়েছি। এরপর চলে এলাম ওদের স্টলের মধ্যে যা যা আইটেম আছে সেগুলো দেখানোর জন্য। তো ছিল ফার্স্টে ফিশ বল, কাবাব, তারপরে ছিল দই বড়া, আর এদিকে ছিল পাপড়ি চাট, এটা ওটা এক গাদা আইটেম ছিল। স্টলের মধ্যে যদিও বিশেষ কিছু ট্রাই করিনি, ট্রাই করেছিলাম শুধুমাত্র ফিশ বলটা ভীষণ সুন্দর হয়েছিল। জিনিসগুলো ভীষণ গরম ছিল। আর তারপরেই দেখা হয়ে গেছে উপাসনা রানী, ঢঙি রানী, কাকিমা এবং কাকু তো পুরো শার্লক হোমসের মতো সেজেছে। আর এরপরেই চলে এলো অনন্যা। এই তো অনন্যা, উপাসনা, কাকিমা সবাই ছিল, ইভেন অনন্যার হাজব্যান্ডও ছিল, দাদা। তো সেই মুহূর্তে দাদা কোথায় গেছিলো কি জানি, দেখতে পেলাম না। তো দেখো এখানে লোকজন খেতে বসে পড়েছে, আর আমরাও এবার খেতে বসে যাব। আর জানো আর একটা খুব আনন্দের বিষয়বস্তু হচ্ছে এই যে যাদের দেখতে পাচ্ছ, এইটা হলো আমার একটা ভীষণই অল্প বয়সী আর কি, একদম বাচ্চা দিদুন হয় জানো। আর ওই সামনে এলইডি স্ক্রিনগুলোতে দেখো কি সুন্দর ওদের এনগেজমেন্টের সমস্ত ছবি, ভিডিও ক্লিপিংস সব কিছু দেখাচ্ছে। আর জানো তো আমার না যেতে দেরি হয়ে গিয়েছিল বলে আমি না কাউকে দেখতে পাইনি, শুধু অনন্যার উপাসনার সঙ্গে মানে খুব সৌভাগ্যবশত দেখা হয়ে গিয়েছিল। আদারওয়াইজ ওদের সাথেও আমার দেখা হওয়ার খুবই কম চান্স ছিল। এই তো খাবার বসে গেছে, আমি একদম চুলটাকে ভালো করে গুটিয়ে বেঁধে নিয়েছি। জমিয়ে কিন্তু খেতে হবে, ওখানে কিন্তু কোনো রকম মানে লজ্জা পাওয়া যাবে না। তো খাবারের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই ছিল কিন্তু পমফ্রেট, সেটা আমি সামহাও পমফ্রেটের ছবিটা তুলতে ভুলে গেছি, সেটা একদম দারুণ সুন্দর খেতে ছিল। আর তারপরেই চলে এলো এই বাদশাহী পরাঠা, আর ছিল কিমা চানা। তারপরেই চলে এলো পোলাও। এটা পোলাওটার মধ্যে কি সুন্দর ফল টল দেওয়া ছিল জানো, কাশ্মীরি পোলাও এটাকে বলছে। আর তার সাথে ছিল মাটন কষা, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। এটা ছিল অপূর্ব খেতে। প্রত্যেকটা রান্না এত বিউটিফুল হয়েছিল, সেটা চিন্তার বাইরে জানো। মানে এত গরম এবং এত টেস্টি এবং এত ইউনিক টেস্ট ছিল না। মানে অন্যান্য বিয়েবাড়িতেও তো আমরা খাই, কিন্তু এত সুন্দর টেস্টি খাবার মানে সত্যিই খুব মানে অনেক দিন বাদে খেলাম, সত্যি বলছি। বিশেষ করে ওই পমফ্রেট মাছটা তো আমার একদম মন কেড়ে নিয়েছিল। তন্দুরি পমফ্রেট ছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এই জন্য আমি আরেকবার ওই তন্দুরি পমফ্রেটটা একবার পোলাওয়ের সঙ্গে ট্রাই করবার জন্য ওদের থেকে আরেকবার চেয়ে নিয়েছিলাম। এরপরেই চলে আসবে ডেজার্ট আইটেম।
তারপরেই চলে এলো ফ্রুট চাটনি, এটাও খুবই সুন্দর খেতে হয়েছিল। তারপরে চলে এলো পাঁপড়, চাটনি আর পাঁপড় দিয়ে খাওয়ার পর চলে এসেছিলো মিষ্টি। আর ওই যে দেখো এলইডি টিভিতে, সেই মনে আছে আমি এখানে একটা ওদের দুজনকে একসাথে স্টেজে ডেকেছিলাম বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মনে আছে নিশ্চিত, ওদের এনগেজমেন্টের ভিডিও। তো ওইটাই আর কি ওরাও আর কি স্ক্রিনে দেখাচ্ছে। তো আমাকে এতখানি স্পেস ওরা দিয়েছে যে আমি খুব আপ্লুত হয়ে গেছি ওটা দেখে, জানো। তো যাই হোক, এরপরে চলে এলো একটা খুব সুন্দর এই কি দুধের মিষ্টি, আর তারপরে ছিল মাখা সন্দেশ। এই সন্দেশটাও কি সুন্দর খেতে, প্রত্যেকটা আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না, এত সুন্দর আইটেমগুলো আমরা খেয়েছি, মন প্রাণ ভরে খেয়েছি। আর সবার লাস্টে ছিল পান আর হচ্ছে আইসক্রিম। তো এই তো খাবারের মেনু এখানেই শেষ হয়ে গেল। আর তারপরে ছিল এখানে মকটেলের কাউন্টারটাও খুব সুন্দর। আর এই তো অরিত্রবাবু বিয়েতে বসে পড়েছে, তার পুজো পাঠ শুরু হয়ে গেছে। আর এখানে দেখো ব্যান্ড পার্টির বাজনাও কিন্তু ছিল। কাকু কিন্তু মানে বিদিশার বাবা কিন্তু আয়োজনে কোথাও কোনো কমতি রাখেনি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। বিদিশার বাড়িতে মানে ওর দিদি এবং বিদিশা এবং ওর ভাই, ওরা যেভাবে স্ট্রাগল করে বড় হয়েছে, আজকের দিনে ওদেরকে দেখলে মনে হয় যে ওদের স্ট্রাগলগুলো সত্যি করে সার্থক। আর এই কাকিমাকে দেখো, কাকিমা খুব ভালো, অনিতার মা, আমার সঙ্গে যেখানেই দেখা হোক প্রচুর কথা বলে। তো যাই হোক, বিয়ে বাড়ি শেষ করে আমরা চলো বাড়ি ফিরছি এখানেই। বিদিশার বিয়ের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।